দেখো আগের দিন আমরা আপেক্ষিক আর্দ্রতার সূত্র পর্যন্ত দেখছিলাম, ঠিক আছে? তো সূত্রের পরিচয় দেখে ম্যাথ শুরু করবো আজকে। ম্যাথ না কনসেপ্ট। এবং আর সমান ছিল ছোট হাতের এফ বড় হাতের এফ কিন্তু 100%। এই দুইটা চলকের পর্যায়ে খুব ভালো করে মনে রাখতে হবে। ছোট হাতের এফ কি ছিল? ঠিক আছে, এখানে এফ মানে হচ্ছে চাপ। ঠিক আছে, তুমি পুরো ক্লাসটা করো, নাহলে ভিডিও খারাপ হবে, এটা দেখে বুঝবা না। ইনশাল্লাহ বুঝতে পারবে, ঠিক আছে? আর প্রথম ক্লাসে একটু দেখে নিন, তো আশা করি বুঝতে পারবো। ম্যাথ করলে ম্যাথ বুঝতে পারবো। আমি বলছি না এই অধ্যায় এত সুন্দর, শুধু না বুঝে একটু ম্যাথ বুঝে, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে আর মানে হচ্ছে ছোট হাতের এফ ভাগ বড় হাতের এফ ইন্টু 100%। ছোট হাতের এফ কি ছিল? সম্পৃক্ত বাষ্পচাপ। বড় হাতের এফ কি ছিল? বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত? সম্পৃক্ত, কারণ বায়ুর তাপমাত্রা সব যদি পূর্ণ থাকে তাহলে সেটা সম্পৃক্ত। আর শিশিরাঙ্কের তাপমাত্রায় উপস্থিত দিয়ে পূর্ণ হয়ে যায়, উপস্থিত দিয়ে পূর্ণ হয়ে সেটা কি বলা? সম্পৃক্ত বলা, ঠিক আছে? আচ্ছা, এখন লাস্ট কনসেপ্ট বলো। হ্যাঁ, আচ্ছা, এবার আজকে লাস্ট কনসেপ্ট আমরা একটা হাইগ্রোমিটার দেখবো, ঠিক আছে? হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার কি? চিত্র আঁকানোর সুযোগ দাও, বোঝানোর সুযোগ দাও, ইনশাআল্লাহ বুঝতে পারবে। এটাকে বলা হয় হাইগ্রোমিটার, ঠিক আছে? হাইগ্রোমিটার যন্ত্র ব্যবহার করে শিশিরাঙ্কের তাপমাত্রা নির্ণয় করা যায়, ঠিক আছে? তাহলে বলতো হাইগ্রোমিটার যে যন্ত্রটা সেটা ব্যবহার করে কি বের করতে পারবো? শিশিরাঙ্কের তাপমাত্রা নির্ণয় করতে পারবো। শিশিরাঙ্ক মানে সহজ বাংলা আলাপ, যেই তাপমাত্রা শিশির পড়া শুরু হবে, এটা হচ্ছে লাফির জন্য সংজ্ঞা, ঠিক আছে? যেই তাপমাত্রা শিশির পরে কি হয়? শুরু হয়, শিশিরাঙ্ক। ধান কি মাটিতে ঘাস দেখা শিশির জমছে? যেমন তাপমাত্রা কমতে কমতে যখন একেবারে 15 বা 10-এ নামা ধানকে শিশির পড়া শুরু হয়, ওই তাপমাত্রাকে বলা হচ্ছে শিশিরাঙ্ক। আচ্ছা, এখন থার্মোমিটার দেখছো না তোমরা? এখানে কি করা থাকে? একসাথে দুইটা থার্মোমিটারের চেম্বার ধরানো থাকে। ধরো এটা একটা থার্মোমিটারের চেম্বার, একটা থার্মোমিটারের চেম্বার, মানে ওই যে স্টিলটা আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন এইখানে একটাকে আমি কি করছি? ভেজা কাপড় দিয়ে একটু পেঁচায় রাখছি। একটাকে ভেজা কাপড় দিয়ে কি করছি বলতো? পেঁচায় রাখছি। আর একটাকে কিছু করিনি। আচ্ছা, এখানে মনে রাখবা তাপমাত্রাকে থেটা দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এর তাপমাত্রাকে আমি θ1 দিয়ে প্রকাশ করলাম, এই তাপমাত্রাকে আমি θ2 দিয়ে প্রকাশ করলাম। ধরো এই যে মানটা দেখাবে, একটা তাপমাত্রা দেখাবে না? এখন বলো তো এখানে কোন থার্মোমিটারটা ভালো আছে? যেহেতু কিছুই করিনি, θ1, তার মানে θ1 যে মানটা দেখাবে সেটা হচ্ছে বায়ু তাপমাত্রা। তুমি একটা থার্মোমিটার আনে এখানে রুম ভিতরে রাখে দাও, দেখবা যে কোনো ইয়ের দোকানগুলো যেখানে পশু পাখি পাওয়া যায়, ওরা কিন্তু একটা থার্মোমিটার ঝুলা রাখে তাপমাত্রা মাপার জন্য। কম হলে আবার কি করে ওরা বাল্ব জ্বালায় দেয়, পলিথিন মাপে দেয়, ঠিক আছে? একটা থার্মোমিটার আমি নিয়ে আসে এখানে রাখলাম, এই থার্মোমিটার আমি কিছুই করিনি, তাহলে কি দেখাবে? বায়ুর তাপমাত্রা দেখাবে। আর একই বায়ুর তাপমাত্রা দেখাবে? শিশির না, না, এ অন্য কিছুই দেখাবে। কি দেখাবে জানি না, কিন্তু অন্য কিছু একটা দেখাবে, ঠিক আছে? কাপড়ের না, এখানে কাপড়ের দেখো তুমি পাঠিয়ে দিচ্ছ, তো হাতটা ঠান্ডা হয়ে যাবে, বাসি ওখানে হাতটা ঠান্ডা, পানটা একটু কম দেখাবে। তো মনে রাখবা, তুমি ভেজা কাপড় পাঠায় দেওয়ার ফলে এই θ1টা অবশ্যই θ2 থেকে বড় হবে। θ1 অবশ্যই গ্রেটার দেন হবে θ2। এই θ1 আর θ2 ব্যবহার করে আমি শিশিরাঙ্ক বের করতে পারবো, ঠিক আছে? তাহলে শিশিরাঙ্কের তাপমাত্রা ধরলাম θ, শিশিরাঙ্ক ধরলাম সেটা হচ্ছে θ। θ মানে এটা তাপমাত্রা। শিশিরাঙ্ক সমান θ সমান লেখা যাবে θ1 মাইনাস জি ইন্টু θ1 মাইনাস θ2। জি, θ1 মাইনাস জি ইন্টু θ1 মাইনাস θ2। θ1 বলতে কি? বায়ুর তাপমাত্রা। θ2 কি? যেটাকে আমি ভিজায় রাখছি, ঠিক আছে? জি কি? জি একটা ধ্রুবক, এটাকে বলা হয় গ্লেইসারের ধ্রুবক। জি হচ্ছে গ্লেইসারের ধ্রুবক, গ্লেইসারের ধ্রুবক, ঠিক আছে? আচ্ছা, মনে রাখবে এই ধ্রুবকের মানটা তাপমাত্রার উপর নির্ভরশীল। তোমার বায়ুর তাপমাত্রা যা হবে ওই তাপমাত্রা ধ্রুবকের মানটা বসাবে। সাধারণত পরীক্ষায় একটা মানই দেওয়া থাকে, তো বেশি মাথা ঘামানোর কোনো দরকার নেই। বা যদি দেখো যে একাধিক গ্লেইসারের ধ্রুবক দিয়ে রাখছে, দেখো যে θ1 কত, θ1 তাপমাত্রায় ধ্রুবকের মানটা কত আছে দেখে নিবা, ঠিক আছে? যেমন জি এর মান পৃথিবীতে কি 9.8, মঙ্গল হবে 3.2, তো গ্রহের উপর নির্ভর করে। তো ঠিক গ্লেইসারের ধ্রুবক θ1 তাপমাত্রার উপরে নির্ভর করে। আচ্ছা, এখন এই দুইটাকে সুন্দর কিছু নামে প্রশ্ন দেওয়া থাকবে, ঠিক আছে?
থিটা ওয়ানকে তারা বলবে, ঠিক আছে ভালো করে দেখ থিটা ওয়ানের পরিচয়। থিটা ওয়ানকে তারা বলবে শুষ্ক বাল্বের তাপমাত্রা। দেখো এটা বাল্ব না, শুষ্ক বাল্বের তাপমাত্রা, শুষ্ক, ঠিক আছে। আর থিটা টু কে বলবে তারা হচ্ছে ভেজা, শুষ্ক, এটা হচ্ছে ভেজা। আর কিছু সমার্থক শব্দ ইউজ করতে পারে, ঠিক আছে, শুষ্ক, ভেজা। ভেজাকে আবার সিক্ত বলা হয়, মনে রাখবে, বাংলা জানো তো, সিক্ত বলা হয়, ঠিক আছে, ভেজাকে আবার সিক্ত বলা, আবার আর্য বলা অংশ। এগুলা সবগুলো মানে কিন্তু ভেজা। শুকনায় কি বলে, শুকনো বলতে পারে, শুষ্ক বলতে পারে। ভেজা মানে কি, একটা ভেজা বলবে, অথবা সিক্ত বলবে, অথবা আর্য বলবে, অথবা মাঝে মাঝে ইংরেজি বলবে, এটাকে বলবে হচ্ছে ড্রাই কেক, মানে কি শুকনাকে, এটা হচ্ছে ড্রাই, ড্রাই বাল্ব, এটা হচ্ছে ওয়েট বাল্ব, ঠিক আছে। ড্রাই কেক মানে শুষ্ক কেক না, ওখান থেকে মনে রাখবা, ড্রাই মানে কি শুষ্ক বাল্ব। আর খুবই কম আসছে ভাই, আই ড্রাই ভুলে যাও, যেটা বড় থাকবে সেটা থিটা ওয়ান হবে, যেটা ছোট হবে সেটা থিটা টু হবে। আর থিটা ওয়ান থিটা টু ব্যবহার করে শিশিরাঙ্ক বের করতে পারবো। শিশিরাঙ্ক কি, শিশিরাঙ্ক একটা তাপমাত্রা, যেই তাপমাত্রায় শিশির পড়া শুরু হবে। থিটা ওয়ান কিন্তু একটা তাপমাত্রা, কোন তাপমাত্রা, বায়ুর তাপমাত্রা। থিটা টু কি জানি না, সেটা হচ্ছে সিক্ত বাল্বের তাপমাত্রা, সেটা না বায়ুর তাপমাত্রা না শিশিরাঙ্ক। তো বায়ুর তাপমাত্রা আর সিক্ত বাল্বের তাপমাত্রা ব্যবহার করে আমি কিন্তু শিশিরাঙ্ক বের করতে পারবো। বোঝা গেছে? আচ্ছা, তাহলে মোটামুটি এই কনসেপ্টে ম্যাথ করার জন্য তোমরা একেবারে প্রস্তুত। বলতো এই ছোট হাতের কি শিশিরাঙ্কের তাপমাত্রার চাপ, খুব ভালো করে একটা কথা মনে রাখবে, এটা কি শিশিরাঙ্কের তাপমাত্রার চাপ নাকি শিশিরাঙ্ক? এটা একটা তাপমাত্রা, আর এই একটা কি বলতো, ওই তাপমাত্রার চাপ, খুব ভালো করে মনে রাখবে। বলতো থিটা ওয়ান এটা কি বায়ুর তাপমাত্রা নাকি বায়ুর তাপমাত্রায় চাপ? তাপমাত্রা, বড় হাতের মানে কি বায়ুর তাপমাত্রায় চাপ। পরীক্ষা ভুল করবো না, তাপমাত্রা বসাই দিয়ে করে আসলাম, শিশিরাঙ্ক বা তাপমাত্রা বসাই দিলাম। ছোট হাতের হচ্ছে শিশিরাঙ্কের তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ, যদি সম্পূর্ণ বলি। আর বড় হাতের কি থিটা ওয়ান বা বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত বাষ্পচাপ, এরা কিন্তু এখানে বসবে না, এদের চাপ গুলা বসবে। বুঝা গেছে? তাহলে এখানেই ম্যাথ শেষ। কিন্তু ম্যাথের ট্রিক্স কোথায়? ট্রিক্স হচ্ছে স্যার কখনোই সরাসরি এই চাপগুলা প্রশ্নে দিবেন, এই চাপগুলা ক্লাস 4-5 এর ঐকিক নিয়ম ব্যবহার করে বের করতে হবে, যেটা ম্যাডাম তোমাকে অলরেডি করাইছে, আমি ইনশাআল্লাহ করাবো এখন, ঠিক আছে। জাস্ট সিম্পলি ঐকিক নিয়ম ব্যবহার করে এই তোমাকে চাপগুলা বের করতে হবে। বোঝা গেছে? তো আসো, ঢাকা বোর্ড 22-এর একটা ম্যাথ করবো, এই ম্যাথ করে দিলে তোমার সবগুলা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, কনফিউশন ক্লিয়ার হবে, ক্লিয়ার হবে, ঠিক আছে। আর যদি কনফিউশন ক্লিয়ার হয় তো মেসেজ দিবা, ঠিক আছে। আচ্ছা, ঢাকা বোর্ড 22-এর, ঠিক আছে, আমি অবশ্যই ইনফরমেশন গুলো লিখেই দিব, তোমাদের কাছে ফোন থাকলে চালিয়ে দেখতে হবে। তোমাদের গ্রুপে কিন্তু পিডিএফ দেয়া আছে, খেয়াল করছো? কামিং সুন। তুমি কি বাসায় এটা নিয়ে বেশি সময় নষ্ট করো? তাহলে ঠিক আছে। দেখো এবার ঠিক আছে, ঢাকা বোর্ড 22-এর কোয়েশ্চেন, মেইন 26 একটা গ্রুপ আছে, ওই গ্রুপে সবাই অ্যাড থাকবে। তুমি কি 28 গ্রুপে? হ্যাঁ, তো এখানে আছে। এখন দেখো ঢাকা বোর্ড 22, ঠিক আছে, ঢাকা বোর্ড 22-এর কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা করলেই তোমাদের সবগুলো কনফিডেন্স ক্লিয়ার হয়ে যাবে। তার আগে কিছু কথা একটু বলে রাখি, ঠিক আছে। বলতো আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকা আমার জন্য ভালো নাকি কম থাকা আমার জন্য ভালো? কম থাকা ভালো, ঠিক আছে। ধরো আপেক্ষিক আর্দ্রতা তুমি বললা 80%, 80% মানে কি 80% জলীয় বাষ্প দখল করে ফেলছে, জাস্ট 20% ফাঁকা আছে। আর বললা আপেক্ষিক আর্দ্রতা তোমার ধরো বললা যে 50%, 50% মানে কি? হ্যাঁ, মনে রাখবা সাধারণত হিউম্যান কমফোর্ট বলে একটা কথা আছে, যে হিউম্যান কোথায় কমফোর্ট ফিল করে, ঠিক আছে। এসির নাম শুনছো না? পূর্ণরূপ কি? এয়ার কন্ডিশনার, এয়ার কুলার কিন্তু না, কুলার কিন্তু আলাদা। এসি শুধু রুমকে ঠান্ডাই করে না, অনেক কাজ করে, তুমি হয়তো সেটা জানো না, ঠিক আছে। আমাদের এসি থাকলে আমি পড়াইতাম, এসি হচ্ছে রুমকে প্রথম কথা ঠান্ডা করে, তারপর হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা কমায় রাখে, রুমকে ফিল্টার করে, রুমে ফ্যান চালায়, বায়ু কিন্তু একটু সার্কুলেট ভালো করে করে, এই 4টা কাজ এসি করে, এয়ার কন্ডিশনার বলা হয়। এই কন্ডিশন কার উপর ভিত্তি করে করে? হিউম্যান কমফোর্টের উপর ভিত্তি করে করে। হিউম্যান কমফোর্ট ফিল করে সাধারণত মনে রাখবা 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা,
এটা হচ্ছে হিউম্যান কমফোর্ট ফিল করে। আপেক্ষিক আর্দ্রতা কতটা কমফোর্ট ফিল করে? সাধারণত 50 থেকে 60-এর ভিতরে থাকলে হিউম্যান কমফোর্ট ফিল করে। ঠিক আছে, আর বাতাসে ধুলাবালি না থাকলে কমফোর্ট ফিল, এসিতে আবার ধুলাবালি জমে থাকে, তাই কিন্তু ফিল্টার করে ফেলে। ঠিক আছে, তো হিউম্যান কমফোর্টের জন্য হচ্ছে তোমার আপেক্ষিক আর্দ্রতা কম থাকা কিন্তু ভালো। কম থাকলে লাভ করতে হবে, তোমার ঘাম শুকাবে, তখন ঘাম আছে না, খুব ভালো ফিল হচ্ছে। যদি পয়তাম এদিক থেকে ঘাম, এদিক থেকে ঘাম, দিয়ে পালাই যেতে দেখে কি রে ভাই, তোমারও ঘাম টাম থেকে দুর্গন্ধ, কেমন একটা পরিস্থিতি ছিল না। এটা কেন হইতো? যে আপেক্ষিক আর্দ্রতা বেশি হয়ে গেছে, ফলে তোমার ঘাম আর বাতাসে যাচ্ছে না, বাতাস অলরেডি কি নিয়ে ফেলছে। বুঝতে পারতেছো? তো আপেক্ষিক আর্দ্রতা কম থাকলে ঘাম তাড়াতাড়ি শুকাবে, ভিজা কাপড় তাড়াতাড়ি শুকায়। তুমি শীতকালে বাসায় কাপড় রাখো, রোদে না, রোদ তো আলাদা, হিটে ফলে হয়। শীতকালে বাসায় কাপড় শুকাও, ঠিক আছে, আর তুমি বর্ষাকাল বা তুমি গ্রীষ্মকালে দাও, শীতকাল আগে শুকাবে। ঠিক আছে, তুমি যখন উজু করে বের হবে একটু খেয়াল করবা, শীতকাল উজু করে বের হলে দেখবে যেগুলো শুকাই গেছে, মনে দেখি ধুলাম কি ধুলাম, একটা কনফিডেন্স কিন্তু চলে আসে। হ্যাঁ, তুমি উজু করে বের হবে দেখবে হাত ভিতরে শুকাই গেছে, হাত এটা শুকাই গেছে, মানে কনফিউজ হয়ে যায় শীতকাল। ঠিক আছে, গরমকালে তুমি দেখবা যে হয় না, মানে একটু কম হয়। ঠিক আছে, মনে রাখবা আপেক্ষিক আর্দ্রতা কম থাকলে সব ভালোর দিক। সব ভালো দিক কোনটা? তোমাকে স্বস্তি বোধ হবে। স্বস্তি মানে কি? শান্তি। শাস্তি বলে কি? স্বস্তি, বাংলা জানো? ঠিক আছে, স্বস্তি ফিল হবে, তারপর তাড়াতাড়ি শুকাবে। ঠিক আছে, তোমার জন্য ভালো। আর আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকলে অস্বস্তি বোধ হবে, কাপড় দেরিতে শুকাবে, ঝড় হইতে পারে। বাচ্চার জলে বাষ্প বাড়িলে কিন্তু ঝড় হইতে পারে, কারণ জলে বাষ্প বাচ্চা কিন্তু হালকা। ঠিক আছে, ঝড় হইতে পারে। যদি কোনো ম্যাথে বলে কোথায় কাপড় আগে শুকাবে, আর বের করবে, কোথায় স্বস্তি ভালো বোধ হবে, আর বের করবে। ঠিক আছে, আচ্ছা মনে রাখবো, তোমাকে যে গরমের দিন খারাপ লাগে সেটা কিন্তু গরমে হিটের জন্য, আপনাকে আটকে দেওয়ার জন্য। ঠিক আছে, খেয়াল রাখবো। কোনো কোনো দিন খেয়াল করে দেখবো যে রোদ খুব কটকটা উঠছে, কিন্তু রুমের ভিতরে শান্তি মতো আছে, এটা খেয়াল করে দেখবা। যে ফ্যান চালিয়েছে বাট তো গরম লাগতেছে না, গায়ে গায়ে কোনো মানে ঘাম টাম নেই, দেখবা ফিলটাও ভালো লাগতেছে। কিন্তু কোন একদিন দেখবো রাতে তাপমাত্রা ঠিকই কম আছে, কিন্তু ভ্যাবসা পড়ছে গরম, আপেক্ষিক আর্দ্রতা হয়ে গেছে 90%। ওই সময় দেখবা ঘাম শুকাচ্ছে না, ল্যাট ল্যাট চ্যাপ্টের কারেন্ট, ভাই অবস্থা খারাপ। ঠিক আছে, এখন ঢাকা বোর্ড 22, তার উদ্দীপকে আমাকে কিছু ইনফরমেশন বলতে আমি একটু লিখে রেখি। ঠিক আছে, তারা শুষ্ক বাল্বের তাপমাত্রা বলছে, আমি সংক্ষেপে শুধু শুষ্ক লিখলাম। শুষ্ক বাল্বের তাপমাত্রা, এটা ঘরের ভেতরে। আচ্ছা, এগুলো সবগুলো ঘরের ভেতরে ইনফরমেশন লেখা। ঠিক আছে, ইনফরমেশন দুইটা আছে, ঘরের ভেতরে আর ঘরের বাইরে। আমি ঘরে বলে দিচ্ছি, শুষ্ক বাল্ব বলছে হচ্ছে 32°C। আচ্ছা মনে রাখবো, ওই সূত্রে অবশ্যই তুমি ইয়ের মানটা, তাপমাত্রার মানটা সেলসিয়াসে কিন্তু বসাবা। ঠিক আছে, আর্দ্র বাল্ব বলছে, আর্দ্র, আর্দ্র কত বলছে? আর্দ্র বলছে হচ্ছে 28°। ঠিক আছে, আচ্ছা ইনফরমেশন লেখার আগে সবার আগে আমি গ নাম্বারটা করে দিই। গ নাম্বার কয়জন আর কিছু লাগবে না। গ নাম্বার কোশ্চেন বলছে শিশিরাঙ্ক বের করো ঘরের মধ্যে, এটা ঘরে ইনফরমেশন লেখা আছে। ঠিক আছে, হ্যাঁ লিখে দিই, এগুলো সবগুলো ঘরের লেখা আছে, ঘরের ভেতরে। ঠিক আছে, সেলসিয়াস, আর এখানে মানটা সেলসিয়াস করবো। ঠিক আছে, কারণ ওই যে ধ্রুবকটা গ্লেসিয়াসের মানটা সেটা কিন্তু এখানেই দেওয়া থাকবে। আর দেখো জি এর মানটা দেওয়া রাখতে আমি লিখে দিই 32° তাপমাত্রায় জি এর মান। ঠিক আছে, 32°C তাপমাত্রায়। ঠিক আছে, জি, জি এর মান বলছে গ্লেসিয়ারের ধ্রুবক, এটা হচ্ছে 1.63। গণনা কোশ্চেনের মধ্যে শিশিরাঙ্ক বের করতে বলছে, শিশিরাঙ্ক। ঠিক আছে, সংক্ষেপে লিখলাম। দিস ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট কোশ্চেন অফ বোর্ড। দেখছো, শুষ্ক ভাব দিছে, আর্দ্র ভাব দিছে, জি দিছে, শিশিরাঙ্ক বের করতে বলছে। আর এই প্রশ্ন মনে করো বোর্ডে অহরহ আসছে। অহরহ বলতে কি, তুমি 10টা কোশ্চেন খুলো, 10টা কোশ্চেন মধ্যে 5টা কোশ্চেন এটাই দিতে, তখন এখান থেকে বোর্ড কোশ্চেন ইজি হয়, ইনশাল্লাহ পারা যায়। ঠিক আছে, শিশিরাঙ্ক, শিশিরাঙ্কের তাপমাত্রা কি থিটা, এই দুটা দিছে। সূত্র কি? সূত্র হচ্ছে θ1 মাইনাস জি ইন্টু θ1 মাইনাস θ2। সূত্র বসাইতে বোঝা গেছে। θ1 কি? বায়ুর তাপমাত্রা, মানে শুষ্কটা, হচ্ছে 32 মাইনাস জি কত, 32° তাপমাত্রায় জি মান বসাইতে হবে। অবশ্যই একটাই দিয়ে আসছে জি মান, সেটা হচ্ছে 1.63। 1.63, θ1 কত, 32 মাইনাস 28, কত আসে? 25.48, 25.48 এত ডিগ্রি সেলসিয়াস। বোঝা গেছে?
আজকে যেই ম্যাথটা আমি করবো ইনশাআল্লাহ এখান থেকেই তুমি লাইন্সে 7 মার্ক কমন পাইয়ে দেবো, ঠিক আছে? সেতুর কলেজ তোমারও, হ্যাঁ ইনশাআল্লাহ চলে যাবে, সমস্যা নেই। আর পুরো অধ্যায় যদি করে যাও ইনশাআল্লাহ কমনে কমন, হ্যাঁ মানে কমন আসবে, এত মতো অপশন থাকে। রিল্যাক্স, তুমি আনরিল্যাক্স, এটা বুঝা গেছে? 8টা থেকে 5টা দিতে হবে, এটা কি বোঝা গেল সবার? বোঝা গেছে? আচ্ছা এবার ঘন আমার কোশ্চেনের দিকে আসি। আচ্ছা এখন দেখো এখানে কিছু ঘরের ভেতরে ইনফরমেশন লেখা আছে, ঠিক আছে? এবার তোমাকে কিছু চাপ দিছে প্রশ্নতে, ঠিক আছে? তো আমি সংক্ষেপে লিখতেছি, তোমাকে বলছে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপের মানটা দেওয়া আছে, 26 আর 32, 26 ডিগ্রিতে চাপের মান দেওয়া আছে, 32 ডিগ্রিতে চাপের মান দেওয়া আছে। 24 চাপ হচ্ছে আমার 22.38 মিলিমিটার মার্কারি। এখানে একক চেঞ্জ করার কোনো দরকার নেই, কারণ আর এর সূত্র কি, দুইটা অনুপাত না, একক চেঞ্জ করার কোনো দরকার নেই, যে একক হিসাবে একক লিখবো। মিলিমিটার মার্কারি 26 চাপ দিয়ে রাখছে 25.21, 25.21, এটা হচ্ছে মিলিমিটার মার্কারি, HG, ঠিক আছে? মার্কারি ভর সংখ্যা বলো, পারমাণবিক সংখ্যা বললেই হয়। তোমরা কেমিস্ট্রি থেকে আসলা, তাহলে সমস্যা নেই। আচ্ছা এখন দেখো, এবার দেখো এই ম্যাথের ট্রিক্স, এই ম্যাথের একটা নিয়ম ভালো করে বুঝে যাও, ইনশাআল্লাহ শ্রীরাঙ্কের এখানে 5-6টা ম্যাথ আছে, সব পাবো। আজকে যা বাসায় করো, যদি একটা না পাবো আমার কাছে বলবো যে বাসায় কোশ্চেন করে দিলে পাইনি, ঠিক আছে? কিছু কঠিন প্রশ্ন করে কিন্তু এখন করবে না, ওটা আমি করাবো, সেটা হচ্ছে পরের দিকে, শুরুর দিকে করাইলে কনফিউজ হয়ে যাবে, ঠিক আছে? তুমি বাসায় কোশ্চেন করো, একটাও তুমি এমন না যে আমি পাইনি, সব পাবো, একটা করে ম্যাথ করে দিবে। তার মানে 50% ম্যাথই করতে হবে, একটা ম্যাথ পাওয়া যাবে। দেখো 100% মানে একটা ক্যাটাগরি এখন তো পড়াইনি, আর লাইন্সে 100% বললাম না, তোমার পরীক্ষা হিসেবে এটাই দিবে। আর 22 কোশ্চেন হ্যাঁ শিওর মোটামুটি ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা এখন এখন এখানে খেয়াল করে দেখো, ইনশাআল্লাহ লিখে রাখবো, ঠিক আছে? এখন এখন খেয়াল করে দেখো, ঘরের বাইরের কিছু ইনফরমেশন দিচ্ছে, হচ্ছে ঘরের বাইরে, ঠিক আছে? ঘরের বাইরে, ঘরের বাইরে তার আমাকে কি বলছে, কিছু বলছে, এটা লিখি, ঘরের বাইরে আর এর মান দিচ্ছে, যে ঘরের বাইরে আর, ঠিক আছে? আরটা কি, আরটা তো আর এর মান দিয়ে আছে, আর কত দিয়ে রাখছে, আর বলছে 80%, 80%। তোমাকে চাবি রাখবে, চাবি তো খোলা নেই তোকে, চাবি রাখবে তোমার? আচ্ছা এখন দেখো ঘরের বাইরে আর এর মান দিয়ে রাখছে না, ঘর নাম্বারে কোশ্চেন করছে কোথায় কাপড় তুমি আগে শুকাবে, ঘরের ভিতরে নাকি বাইরে? আর এখানে অবশ্যই ম্যাগনেটিক রোদ উঠে নাই, কারণ মনে রাখো তুমি কাপড় কোথায় শুকাবে, রোদে শুকাবা, ঠিক আছে? বাট ধরে নাও যে ঘরে রোদ উঠেনি এমন একটা দিনে, ঠিক আছে? রোদে কি, রোদে হিট থাকে, ওটা কনস্ট্যান্ট আমরা পড়তেছি না, ইউজুয়ালি ঘরের বাইরে শুকাবা নাকি তুমি ঘরের ভিতরে শুকাবা, ঠিক আছে? রোদ উঠে না, জীবনে সম্ভব না, হ্যাঁ ঠিক আছে? তাহলে এটা বলছে কোথায়, ঠিক আছে? কোথায় কাপড় আগে শুকাবে। এখন এই কোশ্চেন এমন করে দিতে পারে যে ঘরের ভেতরের বাইরের বিষয়টা এমন না, এটা মনে করো সৈয়দপুর আর নীলফামারী, সৈয়দপুর ইনফরমেশন এগুলা, নীলফামারী ইনফরমেশন এগুলা, বা সৈয়দপুর রংপুর, ঠিক আছে? বলবো যে কোন এলাকায় কাপড় আগে শুকাবে, দিলে বিভাগ দিয়ে দিল, ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, কোন বিভাগে আছে কাপড় তাড়াতাড়ি শুকাবে, কি করবা, সেম জাস্ট আর এর মানটা বের করবি, ঘরে বাইরে দেওয়া আছে না, বাস গুড। হ্যাঁ কি হবে, ঘরের ভেতরে আর এর মানটা বের করবো, আর এর মান বের করতে পারলেই দেখবো যে যেখানে আর কম সেখানে কাপড় কি আগে শুকাবে, বুঝা গেছে? আচ্ছা তো এই কোশ্চেন আমি গ নাম্বারটা মুছাই দিচ্ছি। এখন দেখো কোশ্চেনে বোঝা গেছে ঘ নাম্বার, আচ্ছা তো কোশ্চেনে মুছাই দিচ্ছি একটু পরে। এখন খেয়াল করে দেখো আর এর সূত্র কি, আর এর সূত্র ছোট হাতের ভাগ বড় হাতের কিন্তু 100%, ঠিক আছে? ছোট হাতের এক মানে কি, শিশিরাঙ্কের তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্প চাপ,
শিশিরাঙ্কের তাপমাত্রা কি দেয়া আছে? ওয়ালাইকুম আসসালাম। শিশিরাঙ্কের তাপমাত্রা কি দেয়া আছে? আমরা বের করছি গতে। সেটা কত বের করছি? 25.48 ডিগ্রি সেলসিয়াস। বোঝা গেছে? বলতে বড় হাতের একটি বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত বাষ্পচাপ। বলতে বায়ুর তাপমাত্রা কোনটা? এক্স্যাক্টলি বায়ুর তাপমাত্রা কোনটা? শুষ্কটা, যেখানে কিছুই করা হয়নি। থিটা ওয়ানটা, মানে থিটা ওয়ান সেটা হচ্ছে বায়ুর তাপমাত্রা, সেটা কত? 32 ডিগ্রি সেলসিয়াস। কারণ আর্দ্রকে তো আমি ধরো কাছে রাখছি না, ভেজা কাপড় দিয়ে, সেটা অবশ্যই বাতাসে তাপমাত্রা দেখাবে না। দেখো দুইটা থার্মোমিটার মনে করো, দুইটা থার্মোমিটার তুমি নাও, একটাকে কিছু করেনি আর একটা ভেজা কাপড় দিয়ে পাশে রাখতে কি সঠিক মান দেখাবে না? তো অবশ্যই এটা বাড়িতে আমরা দেখাচ্ছি যেটা কিছু করেনি। তো শুষ্ক বরফ মানে কি? কিছুই করা হয়নি। আর্দ্র মানে কি? ভেজা কাপড় দিয়ে ভিজা রাখছি, সেটা তো অন্য মান দেখাচ্ছি। আর এই দুটা ব্যবহার করে আমি শিশিরাঙ্ক বের করছি গদ। ঠিক আছে, শুষ্ক হচ্ছে কি থিটা ওয়ান, আর্দ্র হচ্ছে কি থিটা টু। বুঝা গেছে? এবার দেখো, তাহলে তোমার শিশিরাঙ্কের তাপমাত্রা সম্পৃক্ত বাষ্পচাপ লাগবে, আবার থিটা ওয়ান তাপমাত্রা মানে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ লাগবে। শিশিরাঙ্কের তাপমাত্রা কত? 25.48। খেয়াল করে দেখো প্রশ্ন থেকে 25.48 তাপমাত্রায় বাষ্পচাপ দিয়ে রাখছে? দিয়ে রাখে নাই। এখন কি করতে হবে বলছিলাম? হ্যাঁ, এখন 4-5 এর ঐকিক নিয়ম জাস্ট ব্যবহার করবো। ঐকিক নিয়ম, লাইফের কিছু নাই ঐকিক নিয়ম ছাড়া। খেয়াল করে দেখো, ইস 24-এ দিয়ে রাখছে, যদি আরো 1.48 বাড়াই দিত কি সুন্দর হইতো। বলতো আমার তাপমাত্রা কত? 25.48, তারা 24-এ মানটা দিয়ে রাখছে হচ্ছে 22.38। এখন আমাদের 24-এ লাগবে, আমার লাগবে 25.48। ঠিক আছে, না 1 ডিগ্রি ওইভাবে না। এখন দেখো তারা কিন্তু 26-এও দিয়ে রাখছে, বুঝতে পারছো? মানে তাপমাত্রা কত বাড়ছে এখানে? 2 বাড়ছে না? চাপ কি বাড়ছে? অবশ্যই বাড়ছে। তো দেখলাম তাপমাত্রা 2 বাড়লে চাপ কতটুকু বাড়ে একটু বের করতে পারবো না? একটু বের করো। তাপমাত্রা কত বাড়ছে? 2 বাড়ছে। পরীক্ষায় লিখবা যে 26 মাইনাস 24 তাহলে কত? 2 ডিগ্রি। 2 ডিগ্রি তাপমাত্রা, তাপমাত্রা বাড়লে, ঠিক আছে, বাড়লে চাপ বাড়ে, চাপ বাড়ে কতটুকু বাড়ে? বিয়োগ করো, এই দুটা বিয়োগ করো, কত আসবে? বিয়োগ করছো? ভরসা করলাম 3 তাও ভরসা করলাম, ঠিক আছে 3.1। বোঝা গেছে? তাহলে তাপমাত্রা 2 বাড়লে চাপ কতটুকু বাড়ে? 3.21। খেয়াল করে দেখো 24-এ বললে কিন্তু ভালো হইতো, কিন্তু আমার তাপমাত্রা একটু বেশি। কতটুকু বেশি বলো 24 থেকে? আমার তাপমাত্রা 24 থেকে কতটুকু বেশি? 1.48 বেশি না? তাহলে আমার তাপমাত্রা যেহেতু 1.48 বেশি, তাহলে আমি একটু বের করি তাপমাত্রা 1.48 বাড়লে চাপ কতটুকু বাড়ে। তাহলে 24-এর চাপ থেকে ওই চাপটা আমি যোগ করে দিব, কারণ 24-এর মানটা আমি জানি, আর আমার মান হচ্ছে 25.48, মানে বেশি কতটুকু? 1.48 বেশি। তো কতটুকু তাপমাত্রা বাড়লে চাপ কতটুকু বাড়ে একটু বের করে নি। ওই কি নিয়ম, তাপমাত্রা 1 ডিগ্রি বাড়লে চাপ কতটুকু বাড়বে? 3.1/2। আমার তাপমাত্রা কতটুকু বেশি? 24-এ তো আমি জানি বেশি কতটুকু? 1.48। তাহলে 1.48 তাপমাত্রা বাড়লে চাপ বাড়বে, গুণ করো, তাহলে 3.1 কত আছে? 2.24 মিলিমিটার মার্কারি 2.29 দিলাম, ঠিক আছে। বোঝা গেছে? আমি দেখলাম তাপমাত্রা 1.48 বাড়লে এই ম্যাথায় খেতে চাপ কতটুকু বাড়বে? 2.29 বাড়ে যাবে। এবার দেখো 24-এ মান কিন্তু আমি জানি, আমার তাপমাত্রা কতটুকু বাড়ছে? 1.48 বাড়ছে না? 24-এর চাপ থেকে কতটুকু বাড়ে যাবে চাপটা? অবশ্যই 2.29 সংখ্যক। তাহলে অতএব দেখো তুমি বের করো যে 25.48 এত তাপমাত্রায় চাপ, তাপমাত্রায় চাপ। এখন 24-এ ছিল কত? 24-এ ছিল হচ্ছে 22.38, 22.38 প্লাস এটা কি 24? না, 24 থেকে কত বেশি? 1.48 বেশি। 1.5 বেশি, চাপ কতটুকু বেশি হবে? 2.29। এটা হচ্ছে 2.29। কত আসে ক্যালকুলেশন করা দেখি।
24.63 24.63 এটা ভুল করছে মনে হয়। হ্যাঁ 24.47 আছে। না 22.34 প্লাস 2.29 2.83 এখানে তোমার আসছে 38 হবে ওটা 22.38 বলে কি না এইখানে 2.83 আসছে এখানে 25.21 22.3 25.2 বিয়োগ করলে কত আসে? 25.21 হ্যাঁ minus 22.38 কত আসে? 2.8 আচ্ছা তো সব জায়গায় এই যে একটু চেঞ্জ করে নিই, ঠিক আছে? নিচে নিচে এই যে নয় বললাম তোমার কথায় বিশ্বাস, ক্যালকুলেটরের মধ্যে তাও বিশ্বাস করলাম তাও ব্যবহার করবো না, ঠিক আছে? এখানে কত 2.83, এখানে কত সিম্পলি যেন লাল কলম লিখেছি 2.83, এখানে আবার কত 3.1 এর জায়গায় 2.83, এটা তোমার বলা দরকার নাই। এই মানটা এখানে আসছে 2.09 হ্যাঁ 2.09, তাহলে কতটুকু চাপ বাড়বে? চাপ বাড়বে 2.09, ঠিক আছে? একটু 2.09, হ্যাঁ সামান্য ভুল, সমস্যা নেই, বোঝা গেছে? যোগ করলে কত আসবে? যোগ করলে আসবে 24.47, 24.47 এত মিলিমিটার মার্কারি। তার মানে দেখো বহুত কষ্ট করে শিশিরাঙ্কের তাপমাত্রা সম্পৃক্ত বাষ্পচাপ বের করলাম। তুমি যেভাবে বের করতেছিলে কিন্তু ভুল হবে, তুমি বের করতেছিলে ভাই 24 এত একে কত, না এভাবে করলে হবে না, হবে না। কারণ কি? কারণ তাহলে জিও দিকে চাপ কি জিরো হয়ে যাবে? বিষয়টা এমন না, দেখবো কতটুকু বাড়ছে কমছে, যে 24 থেকে 26 আমার মানটা তো 25 এর মাঝখানে না। দেখো আমি এদের মান কেন ইউজ করিনি বলো তো? 25 মানটা কার কাছাকাছি বলো? হ্যাঁ 25 মানটা হচ্ছে এই দুইটা মানের মাঝখানে বা কাছাকাছি, এই দুইটা আমি ইউজ করছি, বুঝা গেছে? দেখবা যে কোন দুইটা মানের কাছাকাছি, সেই দুইটা মান ব্যবহার করে মানগুলো করবে। দেখলাম 25 কার কাছাকাছি? 24 আর 26 তো 24 থেকে 26 তাপমাত্রা 2 ডিগ্রি বাড়লে চাপ এতটুকু বাড়ে, তাপমাত্রা 1 বাড়লে চাপ এতটুকু বাড়বে। আমার বাড়ছে কত? 1.48, চাপ বাড়বে কত? 2.09। তাহলে 24 যদি চাপ থাকে তোমার 22.38, আমার কতটুকু চাপ বেশি? 1.48, কতটুকু চাপ বাড়বে? 2.29 বাড়া যাবে, ঠিক আছে? আচ্ছা তাহলে বহুত কষ্ট করে শিশিরাঙ্কের তাপমাত্রায় চাপটা আসে ছোট হাতের, এটা কিন্তু ছোট হাতের, দেখো এটা কিন্তু ছোট হাতের এফ। কি ভুল আসছে? 43 হবে 24.43 47 লেখা আছে, এটা লেখা আছে, বাদ দাও, সিরিয়াস ঠিক আছে বাদ দাও বাদ দাও। আচ্ছা 3 এখানে 38 হবে, আমি লিখতে একটু ভুল করলাম, অ্যান্সার ঠিক আছে, ঠিক আছে? এই 38। আচ্ছা এখন বুঝো তাহলে মতো ওটা কি আসছে? ছোট হাতের এফ আসছে, বোঝা গেছে? বড় হাতের কি? বায়ুর তাপমাত্রা সমৃদ্ধ বাষ্পচাপ না থাকলে বহুত মুশকিল, আবার কি নিয়ম করতে হবে? বায়ুর তাপমাত্রা কত? 32 ডিগ্রি, চাপ দেওয়া আছে, জি আলহামদুলিল্লাহ, ঠিক আছে? না দেখা কি করতাম? আর কি দিত? 30 33 দিত, বা অন্য অন্য করে আবার কি যোগ বিয়োগ করে আবার করতে দিত, ভাই আল্লাহ রহমতে দিয়ে রাখ ভালো। এটা হচ্ছে বড় হাতের, বুঝা গেছে? বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত বাষ্পচাপ, কিন্তু শিরাঙ্গে তাপমাত্রা চাপটা দেওয়া ছিল না, ক্যালকুলেশন করে বের করতে হইল, বোঝা গেছে? অতএব সবার লাস্টে আরের সূত্র, ঠিক আছে? তারা দাও, আমরা জানি আর সমান কত? ছোট হাতের শিশিরাঙ্গের তাপমাত্রা সম্পৃক্ত বাষ্পচাপ কত? 24.47। বড় হাতের বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ অলরেডি দিয়ে রাখছে, ঠিক আছে? 35.66 ইন্টু 100%, কত আসে? 68. ঠিক আছে 68.62, 68.62, এটা হচ্ছে ঘরের ভেতরে কাহিনী, মানে ঘরের ভেতরে আর হচ্ছে এত, আর ঘরের বাইরে আর দিয়ে রাখছে এত। এবার তোমরাই বলো কোথায় কাপড় আগে শুকাবে? ঘরের ভেতরে, ঠিক আছে? ঘরের ভেতরে থাকা আছে ভালো হচ্ছে, বুঝা গেছে? যেখানে আপনি আর্দ্রতা কম সেখানে কাপড় আগে শুকাবে, এই ম্যাথড হচ্ছে ঘরের ভেতরে কাপড় আগে শুকাবে। এই ম্যাথকে বোঝা গেছে? আচ্ছা এবার শুধু ভিডিওতে আমি না, তোমাদেরও আসতে হবে, নিয়ে এসে সামারি করতে দিব।
ঠিক আছে, আজকে না কিন্তু বললাম। হ্যাঁ, খালি এদিকে ভাই এডিট করলাম হ্যান করলাম, পড়ালেখা নাই, সামনে ইয়ে করতে বলবো। কেন ছাড়বা না, ওই আমি ছাড়বো আমার মাথায় দিয়ে। আচ্ছা এবার আমি বলি, যদি এই ম্যাটটা তোমরা বুঝে থাকো, ক্যাটাগরি এ শেষ, ম্যাটটা আরেকবার রিপিট করে দিব। সামারি এখানে হচ্ছে আজকে আমার কথা বাদ সামারি করে দিই, ঠিক আছে। দেখো ঢাকা বোর্ড 2022, এখানে আমার দুই ইনফরমেশন দেওয়া ছিল, কোথাকার, একটা হচ্ছে ঘরে, একটা হচ্ছে বাইরে। প্রশ্ন তো এই ধরনের মাঠে দুইটা ইনফরমেশন দেওয়া থাকবে, হয় এলাকার, দুই এলাকার বা দুই জায়গার, ঠিক আছে। আর প্রশ্ন কেমন বলে আমি আগে বলে দিছি, প্রথমে আমরা শিশিরাঙ্ক বের করতে বলবে, আর ঘ নাম্বারে বলবে কোথায় কাপড় আগে শুকাবে, ঝড় হতে পারে কিনা, ঠিক আছে। যদি এমন করে বলে যে আর এর মান 60% বেশি হলে ঝড় হইতে পারে, তো ওই এলাকায় ঝড় সমান আছে কিনা এরকম বলতে পারে। আপনি যে বললেন যে মাঝে মাঝে 32 ডিগ্রি সেলসিয়াস থাকবে না, থাকবে না, তখন আবার এই যেমন পরিচয় ছিল না, পঁচিশ ছিল না, কি করছি দেখছি পঁচিশের কাছাকাছি মান কোনটা, আপনি 25 বের করলেন না। কারণ পঁচিশ কি, পঁচিশ শিশিরাঙ্ক, আর ছোট হাতের কি, শিশিরাঙ্কের তাপমাত্রা সম্পৃক্ত বাষ্পচাপ। আর 1.4 টা কিভাবে বের করলেন? সামারি করতে দাও, ঠিক আছে। আচ্ছা এখানে দেখলাম যে ঘরের ভিতরে ইনফরমেশন লেখা আছে, শুষ্ক বাল্ব এত, আর্দ্র বাল্ব এত, ঠিক আছে। আর শুষ্ক বাল্ব মানে কি, সেটা যেটা কিনা মানে বায়ুর তাপমাত্রা, আর্দ্র বাল্ব মানে কি, সেটা যেটা কিনা শীত তাপমাত্রা, এটা কিন্তু শিশিরাঙ্ক না। এই দুটো ব্যবহার করে শিশিরাঙ্ক বের করছি, গতে বের করছি। ফর্মুলা কি, থেটা ওয়ান সমান কি, থেটা সমান থেটা ওয়ান মাইনাস জি ইন্টু থেটা ওয়ান মাইনাস থেটা টু। শিশিরাঙ্ক আসছে, শিশিরাঙ্ক কত আসছে, 25.48। আর দেখলাম শুষ্ক বাল্ব কত, 32। শুষ্ক বাল্ব বায়ুর তাপমাত্রা দেখাচ্ছে। এখন আমাকে বের করতে হয় আর এর মানটা, কারণ রুমের বাইরে আর দেয়া, ঘরের বাইরে, আর ঘরের ভেতরে আর বের করবো, তাহলে আমি বলতে পারবো যে কোথায় কাপড় আগে শুকাবে, কোথায় পরে শুকাবে। এখন আর বের করতে লাগবে, লাগবে যে ছোট হাতের বা বড় হাতের, কনসেপ্ট এটা ছিল। ছোট হাতের কি, শিশিরাঙ্কের তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ, শিশিরাঙ্কের তাপমাত্রা কত বের করছি, 25.48। হ্যাঁ, আর বড় হাতের কি, বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ, ঠিক আছে। এবার আমি দেখি যে 25.4 তাপমাত্রা চাপ কি দেয়া আছে, দেয়া নেই, আমি ইচ্ছা মতো বসাই দিব না। এখন আমি দেখলাম যে 25 কোন দুইটা মানের সবচেয়ে কাছাকাছি, একটা 24-26 বলতে গেলে মাঝখানে কিন্তু আছে কোন একটা, ঠিক আছে। আমি দেখলাম চাপ 24 থেকে 26, তাপমাত্রা 2 বাড়লে চাপ কতটুকু বাড়ছে বিয়োগ করছি, তাপমাত্রা 2 বাড়লে চাপ কতটুকু বাড়ে যাবে। তাপমাত্রা যদি 1 বাড়ে চাপ কতটুকু হিসাব করছি, আমার এই তাপমাত্রা কতটুকু বেশি 24 থেকে, বলো তো 24 থেকে কতটুকু বেশি, চাইলে তুমি বিয়োগ করে দেখতে পারো 1.48। তাহলে যেহেতু আমার তাপমাত্রা 1.48 বেশি, তাহলে আমার তাপমাত্রা চাপটা এতটুকু কি হবে, বেশি হবে। তাহলে 24-এ চাপ ছিল তোমার 22.38, কিন্তু আমার তাপমাত্রা 24 থেকে 1.48 বেশি, তাহলে আমার চাপটা এতটুকু বেশি হবে। তাপমাত্রা বাড়লে দেখলাম চাপটা বাড়তেছে, তাহলে 25.4 তাপমাত্রা চাপটা বের করে ফেললাম, এই যে বেশিটা যোগ করে ফেললাম, ঠিক আছে। এমন করে বুঝতে পারো, দেখো এক্স্যাক্টলি করতে পারো, তুমি 26 থেকে হিসাব করে কত কম হবে, কতটুকু কম, তো সাধারণত বিয়োগ করা প্যারা, 26 থেকে কতটুকু কম বিয়োগ করতে গেলে আমার ভুল হয়ে যাবে, ঠিক আছে। তো বেশিটা হিসাব করো, কতটুকু বেশি, 1.48 বেশি, 26 থেকে কম হিসাব করে তুমি করতে পারবে। হ্যাঁ হবে, অবশ্যই হবে। 26-এর মানটা নিলা, এখন দেখলে আমার তাপমাত্রা 26 থেকে কম আছে, তাই চাপ কি কম হবে। ভালো বলো, আপনার এই যে শিশিরাঙ্কের তাপমাত্রাটা আর হচ্ছে না, তোমার প্রশ্ন বলো আরেকবার, তোমার প্রশ্নটা কি ছিল। ওটা বলতেছি 25.48 ডিগ্রি সেলসিয়াস থেকে আপনি 24 ডিগ্রি সেলসিয়াস মাইনাস করলে তো বের হয়। আমি দেখি আমার তাপমাত্রা 24 থেকে কত বেশি ছিল, তুমি এমন করে করতে পারতো যে আমার চাপটা 26 থেকে কত কম, এমন করে করতে পারতে 26-এর চাপ এইটা, কিন্তু আমার তাপমাত্রা 26 থেকে কম আছে, তাহলে চাপ কি হবে, কম হবে। 26 থেকে 25 থেকে কম হবে, আমারটা কিন্তু কমই আসছে। তো খামাখামি কমে দিকে যাচ্ছি, তুমি দুইভাবে ম্যাথ করতে পারো, যে কম থেকে বাড়াইলাম, বেশি থেকে কমাইলাম। বিয়োগটা বললাম তুই করতে গেলে ভুল, কিন্তু 26 থেকে আমারটা কত কম আছে, ঠিক আছে 0.2 বলো কনফারেন্স চলে, কিন্তু কত বেশি 1.42, ঠিক আছে। তো এই জন্য ভেবে দিকে আমি যাচ্ছি না, ঠিক আছে। এই যে আমি 25.4 তাপমাত্রায় চাপটা বের করে ফেললাম, সম্পৃক্ত বাষ্পচাপ, ঠিক আছে। আচ্ছা বহুত কষ্ট করলাম, এবার দেখলাম বায়ুর তাপমাত্রা কত, 32। এবার খুঁজি, দেখলাম ও মারাত্মক, 32-এর মানটা দেয়, ভালো কথা।
আর কি করলাম জাস্ট 32 আবার বের করলাম, অনেকবার দিতে পারতো। ইউজুয়ালি তোমার 2 ধাপের ম্যাথ হয় না, আমার কোন কোন বোর্ডে দিতে হয়, কুমিল্লা না কোন বোর্ডে 2বার ম্যাথ করতে দিচ্ছে। ঠিক আছে, এবার তো ধরো 32 মানটা দেখছো, এটা কি বড় হাজারে যে বায়ুর তাপমাত্রা সমৃদ্ধ বাষ্পচাপ, কিন্তু শিশিরাঙ্কের তাপমাত্রা সমৃদ্ধ বাষ্পচাপ দেওয়া ছিল না, ক্যালকুলেশন করে বের করলাম। এখন আর বের করো, আর কি ছোট হাতের বা বড় হাতের শিশিরাঙ্কের তাপমাত্রায় সমৃদ্ধ বাষ্পচাপ, বড় হাতের বায়ুর তাপমাত্রায় সমৃদ্ধ বাষ্পচাপ দেখলাম কত 68.62, যেটা কিনা ঘরের বাইরে থেকে কম আছে। যেখানে কম থাকবে সেখানে স্বস্তি বেশি ফিল হবে, কাপড় তাড়াতাড়ি শুকাবে। বোঝা গেছে? তাহলে আজকে আলোচনা এখানেই শেষ। ঝড় তখন মানটা দেয়া থাকতে হবে, কারণ আমি জানি না যে আমার এলাকায় আর্দ্রতা মান কত কমে গেলে ঝড় হতে পারে। যদি প্রশ্নে বলে যে তোমার 60% বেশি হলে ঝড় হওয়ার সম্ভাবনা আছে, তাহলে তুমি দেখবা মানটা 60 বেশি না কম। ঠিক আছে, ইউজুয়ালি কিন্তু আমি জানি না যে কত পার্সেন্ট ঝড় হইতে পারে, আমি জানি না। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ওই মাসে তো আমি বেশি কামাই বলো। মানে 24 ডিগ্রি 6 32 35 আর বেশি। হ্যাঁ ধরো তোমার এখানে 32 দেয়নি, 31 33 দিচ্ছে, তোমার লাগবে কিসে 32 তে, তখন আবার তোমাকে এরকম কতটুকু বাড়ছে, এক বাড়লে কত করতে হবে। ঠিক আছে, ইউজুয়ালি 2 ধাপে ম্যাথ দিবেন। ঠিক আছে, হয় শিশিরাঙ্কের মানে সরাসরি দিয়ে একবার বের করতে হবে, অথবা যে কোনো একটা। এখানেই সেটা আছে না, ইনশাআল্লাহ 10 4 7 কমন, তখন একটু বলে নিয়ে যাইতে। ঠিক আছে।